আমাদের যেখানে যেতে হবে আমাদের খেয়া পার হতেই হবে। খেয়া পার ছাড়া তো কোনো না আমাদের কোনো রাস্তা নেই। আচ্ছা, আর খেয়া আমাদের পার স্কুলে যায় বাচ্চারা, ওটাই খুব রিস্কের ব্যাপার আমাদের। একবার তো ডুবে গেছে, অনেকদিন আগে একটা ডুবে গিয়েছিল, মানে খুব সেই রিস্কের স্কুলের একটা বাচ্চাও মারা গেছে, একটা মেয়ে। কমলে আমরা এদিক পারাপারি করতে পারি না, এই কচুরি বোঝা হয়ে থাকে। এবার যাতায়াত করতে হলে অসুবিধা হয় আমাদের। আচ্ছা, আর ডেলিভারি কেস থাকলে কোনো একটা আর্জেন্ট রুগী থাকলে আমাদের ডাক্তারের কাছে নিতে একটু। পানপাড়ার জন্য বাগাছড়া স্কুল ছাড় আছে, তার মানে ধরো এই আমরা 1 ঘন্টা পর পৌঁছতে পারলেও মানুষ কিছু বলবে না, কারণ আমাদের তো এটা ডিপ জায়গা। আমাদের এখানে জল আসলে তুমি ঠাই পাবে না তো, মানে এত পরিমাণে জল হয়ে যায়। হ্যাঁ এমনি তো চারিদিক দিয়ে নদী, নদীর মধ্যে এই যে মাঝখানে। নমস্কার বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা ভিডিও, নতুন ভিডিওয় আমার সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগতম। এই মুহূর্তে আছি বেলের মাঠ ফেরিঘাট, এখান থেকে ফেরি পার হবো। আর এই হচ্ছে গঙ্গা নদী, এই গঙ্গা পার হয়ে ওপারে যেতে হবে। ওপারে গিয়ে একটা যে চর আছে, ওই দ্বীপে যে মানুষ বসবাস করে সেই সব মানুষের জীবন কাহিনী তুলে ধরবো এবং কিভাবে বসবাস করে আর তাদের দৈনন্দিন জীবন সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন এবার ফেরি পার হবো। নৌকা চলে এসছে, নৌকা পার হয়ে ওই পাশে গিয়ে আর কথা হচ্ছে। তো বন্ধুরা, ওই যে ঘাট মানে বেলের মাঠ ঘাট পার হয়ে আমরা এখানে নেমে গেছি, নৌকায় নামিয়ে দিয়েছে। নামিয়ে এবার আমরা এই পথ দিয়ে হেঁটে আমরা এই যে চর, এই চরের ভিতরের সাইডে যাব। তো এই চরটা কিন্তু অনেক বড়ই, 2600 বর্গ কিলোমিটার নিয়ে হচ্ছে এরিয়া। আর এই চর আজকে এক্সপ্লোর করব, আপনাদের এই চরের মানুষের সাথে কথা বলবো, তাদের জীবন কাহিনী তুলে ধরবো। এই চরটার নাম কিন্তু পানপাড়া চর, এটা নদিয়া ডিস্ট্রিক্টে অবস্থিত। তো চলুন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই। এখানে টোটো পরিষেবা খুবই কম, মানে খুবই কম পাওয়া যায়, তো ওই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি। তো অনেকটা হাঁটতে হবে বোধ হয়। চরে মানে টোটাল কটার টোটো আছে? টোটো আছে এখানে মোটামুটি 10টা মতন হবে। ও মানে আপনারা শুধু এখানে আমাদের এই গ্রামের লোকগুলো নিয়ে যায়, আবার এরাই বাজার করে, আবার এরাই আবার আসে। আমাদের ওদিকে কোথাও যাওয়ার রাস্তা নেই। এখন আমাদের সমস্যা বলে গঙ্গাটার জন্য, বললো গঙ্গাটা যদি আপনাদের মানে রোজগার কেমন এই টোটো? রোজগার নেই, এই 150-200 এরকম হয়। তো এই যে সংসার চারপাশ আছে এই টুকটাক। যখন বৃষ্টি হয় মানে বর্ষাকালে তখন তো ভরে যায় সব, ভরে যায়, বন্যা হয়ে যেতে, মানে বন্যা হয়ে যায়। অনেকে বলছিল বেশি রকম বৃষ্টি হলেই বন্যা হয়ে যায়। 2 মাস পরে আসবা, পুরো মাঠটা ফাঁকা হয়ে যাবে, তো আপনার আরেকটা সিস্টেম হবে। ও মানে তখন 2 মাস পরে, 2 মাস 1.5 মাস পরে আসবে, 5 মাস কাটা হয়ে যাবে, ফাঁকা হয়ে আসবো আবার, গঙ্গার জল বাড়বে। আর মেন গঙ্গা কি ওই পাশ থেকে? মেন গঙ্গাটা ওই দিকে আছে। আচ্ছা, আসছি তাহলে। হ্যাঁ কাকু, ভালো থাকবেন। হাট পার হওয়ার পরেই কিন্তু একটা আশ্রম পাবেন, এখানে একটা মন্দিরও আছে, তার সঙ্গে আশ্রম, নিন শান্ত পরিবেশ। তো এই যে বসার জায়গা, বাবা ভোলেনাথ। খেয়া পার হওয়ার পর একটা টার্নিং মোড় বাঁধলো, এখান থেকে বাঁদিকে রাস্তা পেয়ে সামনের দিকে হেঁটে যাচ্ছি। আর এখানে বাড়ি খুব ফাঁকা, মানে অনেক দূরে দূরে বাড়ি। তো পাট চাষ হচ্ছে দেখুন। হাঁটতে হাঁটতে প্রায় 1 কিলোমিটার হেঁটে ফেললাম, কিন্তু এখানে সেভাবে কোনো ঘন মানে জনবসতি সেটা কিন্তু নেই। তো যাই হোক, সামনের দিকে এগিয়ে যাচ্ছি। খেয়াঘাট পার হওয়ার পরে এই যে পানপাড়া চর, মানে ঢালাই রাস্তা পুরোটাই, যতটা দেখলাম। তো এখানে কিন্তু পিচের রাস্তা নেই। আর যাই হোক, মানে কারেন্ট ঢুকে গেছে এইদিকে, কারেন্টের বিষয় নিয়ে এই সব মানুষের কোনো অসুবিধা হয় না এখানকার মানুষের, এই চরের মানুষের। যাই হোক, চলুন সামনের দিকে এগিয়ে যাই। আর বেশিরভাগ মাঠ আর মাঠ, দুপাশ দিয়ে পাট চাষ হচ্ছে। হাঁটতে হাঁটতে অনেকটা ভিতরে আসলাম, একটা গ্রামের মধ্যে প্রবেশ করলাম। এবং এই জলের কল থেকে বোঝা যায় এখানে জলের কল ছিল, মানে জলের মানে কোনো অভাব হতো না এখানে। এখানে জলের সুন্দর ব্যবস্থা আছে, সেটা এই জলের কল দেখে বোঝা যায়। কিন্তু
কলটা এখন দেখছি খারাপ হয়ে পড়ে রয়েছে। আপনাদের বাড়ি এখানে? আপনারা মাছ আনতে যাচ্ছেন? না মাছ বিক্রি করে আসলাম। ও এইদিকে কি গ্রাম আছে? হ্যাঁ দিকটা আছে। ও এই ম্যাপে দেখছিলাম যে মানে ঘর কম আছে এখানে, মানে বাড়ি ঘর দোর কম, সেটা বাড়ি ঘর তো এই সাইডটা একটু কম আছে, কিন্তু ওদিকটা ঘনবসতি আছে। ওই দিক থেকে বর্ধমান জেলায় আছে, বর্ধমান জেলায় কিছুটা আছে, বর্ধমানের মধ্যে দ্বীপের মধ্যে বর্ধমান আছে। কাকু ভালো আছেন তো? আপনার বাড়ি এখানে? হ্যাঁ এটাই বাড়ি ও, আমাদের। আপনার এইটাই বাড়ি? তো এখানে কত সংখ্যক লোকজন বাস করে? প্রায় ভোট আছে প্রায় 700 ভোট, এমনি 300-350 ঘর হবে। ও মানে টোটাল বাস করে? আমাদের নমসূত্রতা আছে 300-700 ঘর হবে, আর স্থানীয় আছে ওদের প্রায় 400 ঘর হবে। আচ্ছা আচ্ছা, আপনাদের মেন যোগাযোগ মোটামুটি 5000 লোক। মানে 2 পাড়া মিলে 5000? আমি যখন ঘাটের ওখানে জিজ্ঞেস করছিলাম একজনকে বললো যে 1000 মতন আছে। না 1000 লোক কটা? হ্যাঁ সেটাই, ওই 5000 লোক হয়ে যাবে। বলতেই পারে নাই, পারে আছে 700। 886 আমাদের ভোট আছে আমাদের এই পাড়ায়। আচ্ছা। পঞ্চায়েতে। তারপরে এমনি আর আপনাদের হসপিটাল এখান থেকে কিভাবে যেতে হয়? শান্তিপুর আমাদের নদী পার হয়ে। মানে সবাই নদী পার হয়ে, নৌকা পার হয়ে যেত। যদি ওই রাতের যদি কোনো problem- নৌকা পার হয়ে যেত। নৌকা? হ্যাঁ। আর এখানে তো যে নৌকায় পার হয়ে আসলাম সেখানে তো দেখলাম যে মাঝির সাথে কথা বললাম, যে বললো একটাই নৌকা। একটা তাহলে আপনারা কি ওই নৌকা কট অবধি চলে? রাত আমাদের 9টা-10টা অবধি থাকে, তারপরে আমাদের কোনো অসুবিধা হলে মাঝকে ডেকে নিয়ে আমরা পার হয়ে যাই। ও মানে তখন মাঝিকে ডাকতে হয় আচ্ছা রাত্রে। আচ্ছা, তা মাঝি সবসময় সর্বদা পাশে আছে, তাই পাশে তো? আছে। কাকু ভালো আছেন? হ্যাঁ আপনার বাড়ি কি এখানে? হ্যাঁ এখানে। তাই এই জায়গাটার নাম কি পানপাড়া? আর চরপানপাড়া। আর চর পানপাড়া দ্বীপটা, এই হ্যাঁ। দ্বীপটা মানে কত বড়? এই দ্বীপটা ভালোই বড় এরিয়া আছে, এই যে চারদিকে গঙ্গা আছে। আগে চারিদিকে ছিল পুরাটা গঙ্গা ছিল, দিয়ে এখন ওই সাইড দিয়ে একটু ডাঙ্গা আছে, ওই সাইড দিয়ে ডাঙ্গা। 4 কিলোমিটার হবে। হ্যাঁ ও, আর মানে আপনাদের যোগাযোগ ব্যবস্থা কি এখান থেকে মেন যোগাযোগ? মেন যোগাযোগ আমাদের এই শান্তিপুর, হ্যাঁ শান্তিপুর, মানে শান্তিপুর এই- বাগাসরা। আর নদী পার হয়ে যা নদী হচ্ছে পার হয়ে। করতে হবে এই নদী হ্যাঁ, পার হয়ে। নদী পার হয়ে। মানে এখানে সড়ক পথের মাধ্যমে কোনো যোগাযোগ নেই? হ্যাঁ এই দিক দিয়ে যাওয়া যাবে, ঘুরে যাওয়া যাবে। ও মানে এখান থেকে একটা সাইড আছে, ডাঙ্গা আছে। দশটি আসামে বন্ধ হয়ে যায়। আর আমার দোষটি আসাম মাসে ওখানে আচ্ছা, চলে যায়। জল বেড়ে যায় নদীতে, হ্যাঁ, তখন রাস্তা বন্ধ হয়ে যায়। মানে তখন আপনাদের এখানে কি জলটা উঠে যায়? জল মাঠে জল হয়ে যায়। ও মানে এইসব রাস্তাঘাট তখন? হ্যাঁ এইসব রাস্তাঘাটের তো জল হয়ে যায়, আমাদের নৌকা চলাচলতি করতে হয়। এখন তো প্যানা নেই, প্যানা থেকে তো ভয় পেয়ে যাবে। না আমি তো দেখিনি ওরকম, কারণ আরো গঙ্গা, তো গঙ্গা নদী এমনিই তো ভাগীরথী নদী ভয়ঙ্কর নদী। আপনারা পার হয়ে আসলেন, ঠিক আছে, প্যানা থাকলে আসতে পারতেন। মানে এই যে নদীতে পেনা থাকে? প্যানা মানে কি? এই পেনাই পরিষ্কার করো। ওপরে ভিডিও অফিসে ছিল, আচ্ছা, লোক ছিল, এসে কিছু করতে পারি। সেই হাওয়ায় এর আগে একটা হাওয়া হলো তো, ঝড় হলো, এই প্যানাটা ঘুরে গিয়ে ওই দিকটা আছে, ঠিক আছে। যখন আবার উত্তরে হাওয়া ছাড়বে, দিয়ে গঙ্গাটা পুরো সেটে যাবে, নৌকা ঢোকার ক্ষমতা নেই, কে পারাপারের ক্ষমতাও নেই, পুরো নৌকা অফ থাকে, থানা থেকে বন্ধ করে দিয়ে যায়। আচ্ছা আচ্ছা, দিয়ে তারপরে এখান থেকে রাস্তা আছে, এটা ঘুরে যাই, আর জল হয়ে গেলে তখন ওইখান দিয়ে ডিঙি নৌকা পার হয়ে যেতে এখনো হয়। তো এই শ্রাবণ মাসে ওই দিকটা জল হয়ে যাবে। মানে শ্রাবণ মাসেও ওই দিক জল দিয়ে হয়ে যাবে, এবার পুরো আমরা একটা দ্বীপের ভিতর থাকি। আচ্ছা আচ্ছা, আর গেলে এটা বন্ধ থাকলে ওইটা একটা ডিঙি থাকে, ছোট ছোট ডিঙি, ওই পয়সা দিয়ে নৌকা পার হয়ে আমাদের পার হয়ে ও, যেতে হয়। মানে ওই দিকে ডিঙি মতন আছে? হ্যাঁ, তখন আমরা বলে নিই পয়সা দিয়ে পার হতে হয়, দিয়ে ওখান দিয়ে মানে আপনাদের মেন প্রবলেম হচ্ছে বর্ষা হ্যাঁ, আসলে? বর্ষা আসলে খুব অসুবিধা করে দেয়। মানে প্রবলেমটা কি হয়ে যায়, যেমন একটু কমলে বলুন। আমরা এদিক পারাপারি করতে পারি না, এই কচুরি বোঝা হয়ে থাকে, হ্যাঁ এবার যাতায়াত করতে হলে অসুবিধা হয় আমাদের। আচ্ছা, ডেলিভারি থাকলে আর আমাদের ডেলিভারি কেস থাকলে, কোনো একটা আর্জেন্ট রুগী থাকলে আমাদের ডাক্তারের কাছে নিতে একটু আচ্ছা, অসুবিধা পড়ে যায়। মানে অনেক প্রবলেম ফেস অনেক করছে, problem। রাত্রে তো আরো প্রবলেম। আর রাত্রে আরো প্রবলেম। আচ্ছা, এরপরে মানে কি বলুন তো, আমি তো সুন্দরবনে গেছিলাম, ঠিক একই রকম। হ্যাঁ, একই রকম। ওদের ওই মানে যা হয় নদী পার হয়ে, হ্যাঁ হ্যাঁ আর ওদেরও মেন প্রবলেম হচ্ছে এই রাত্রের বেলা যদি কিছু হয়, মানে ঝড় বাতাস। এখানে তো ঝড় বাতাস অতটা না, এখানে নদীর পার্শ্ববর্তী যখন, তখন জল উঠে যাওয়ার ভয় থাকে। আর জল উঠে যায় ভয় থাকে। যাক কাকু, ভালো লাগলো খুব কথা বলে, ভালো থাকবেন। আচ্ছা আর আমাদের ওদিকে যাবেন? হ্যাঁ যাবো। আমি বনগাঁ ওইদিকে গেছি, তোমার ওই গোবরডাঙ্গায় গেছি। হ্যাঁ এই দিক দিয়ে তো যেতে হয়। এই বনগাঁ দিয়ে আবার ওই কলকাতা ওইদিকে ধরতে হয়, ট্রেন ধরতে হয়। হ্যাঁ ঠিক, গোবরডাঙ্গা দুবার করে গেছি। আচ্ছা ভালো লাগলো। এখন আপনি এই- কি করেন? আমার চাষবাস। ও আপনারা চাষবাস সব করেন? চাষি আমাদের সব এখানে, চাষ। মানে যত জন আসে বেশিরভাগই চাষ। হ্যাঁ, আর আপনাদের মানে যদি বাজার টাজার করতে যেতে হয়, বাগাতায় শান্তিপুর যেতে হয়। শান্তিপুর? শান্তিপুর তো বড় আর যদি না হয় বর্ধমানে যাওয়া যায়, কানলা যেতে হয়, নদী পার হয়ে, কানলা। নদী, ওই পাশে আবার কালনা যাওয়া কানলা যায়। যেতে হবে পার হয়ে। আমাদের কোনো বিয়া চূড়াকে কোনো অনুষ্ঠান বাঁধলে তাহলে আমরা হয় কানলা নয় শান্তিপুর। ও আচ্ছা, আর মানে যে- ছোটখাটো বাজার করতে গেলে বাগাছায়। ও
তা এখানে আপনাদের তো খরচও তো বেশি, টোটো এই হ্যাঁ হ্যাঁ খরচ বেশি হবে। মানে এই ওই পার থেকে টোটোই তো মানে 25 10 টাকা, শান্তিপুরে 30 টাকা নেয়। ও স্টেশন। টোটো ভাড়াও তো অনেক, মানে আপনাদের যোগাযোগ ব্যবস্থাও একটু। হুম। যাই হোক কাকু, খুব ভালো লাগলো। একটু সামনের দিকে কত দূর আছে আর মানে অনেকটা, তাও 3-4 কিলোমিটার হবে। এখন না তাও আর 2 কিলোমিটার গেলে হ্যাঁ তুমি আমাদের পাড়াটা পেয়ে যাবে। তারপরে শেষের দিকে গেলে ওটা হচ্ছে বর্ধমান জেলা পড়বে। আচ্ছা ওটা হচ্ছে মুসলিম এলাকা, কলডাঙ্গা। আচ্ছা, মানে এই বর্ধমান। দিকে বর্ধমান বর্ধমান আছে ডিস্ট্রিক্ট। আমাদের এই আপনারা কোন ডিস্ট্রিক্টে? আমাদের নদীয়া ডিস্ট্রিক্ট। আপনারা নদিয়া ডিস্ট্রিক্টে হ্যাঁ। আছেন। এবার মানে আরো 2 কিলোমিটার 4 কিলোমিটার হ্যাঁ, গেলে আমাদের এই পাড়াটা যা আছে এই স্থানীয় পাড়া অবধি, তার পাশে একটা গ্যাপ আছে 1 কিলোমিটার মাথায় গিয়ে একটা আমাদের এই বর্ধমান এলাকা পড়বে। আচ্ছা, বর্ধমান এলাকা পার হলে ওটা কালনার মধ্যে পড়ে। যত ভিতরে ঢুকছি ততই নিত্য নতুন জিনিস দেখতে পাচ্ছি গ্রাম্য পরিবেশে। এই যে এই চালা, এখানে বসে বিশ্রাম নেয় বা গরমের সময় যখন প্রচুর গরম পড়ে তখন ওখানে বসে। কাকু ভালো আছেন তো? অবশ্যই। যাক ভালো। তা আপনি কি এখানকার স্থানীয়? হ্যাঁ, আমার জন্ম এখানে মোট কথা। ও আচ্ছা, আপনার আমার এখানে বাবা মা এই বাংলাদেশিও, ঠিক আছে, আচ্ছা, মানে বাংলাদেশে আমাদের বাড়ি ছিল। তখন একটা বিভিন্ন সমস্যা ওই দেশে পার্টিশন হয়ে যায়, সবাই চলে আসে, ঠিক আছে। আচ্ছা, আপনি মানে এখানেই এখানেই আমার জন্ম। আজকে আমার বয়স প্রায় 58। আচ্ছা আচ্ছা তখনকার দিনে আমাদের যখন ভোটে জন্ম হয়েছে তখন তো অতটা জন্ম তারিখ ফিক্সড ছিল না। আচ্ছা, ওই থাকবো একটা বসিয়ে দিয়েছে। হ্যাঁ, 58 এখানে মানে এটা তো একটা পুরো দ্বীপ। পুরো দ্বীপ, একদম বদ্বীপ যাকে বলে। হ্যাঁ, বদ্বীপ। হুম। তাই এই মেন গঙ্গাটা কোন দিক থেকে? মেন গঙ্গা বর্ষাকালে যোগাযোগ হয় এই দিক থেকে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আপনাদের মেন যোগাযোগ ব্যবস্থা কি এই আমাদের নৌকা? নৌকো, এখানে মেন হচ্ছে নৌকো। আচ্ছা, নৌকায় তো দেখলাম যখন আসলাম এই মানে লাস্ট নৌকা কখন? লাস্ট আমাদের 8টা 9টা, আমাদের খুব বেশি যোগাযোগ মানে অবস্থা খারাপ হয়ে গেলে তখন ওই দেখে কাউকে নিয়ে গিয়ে পারাপার করতে আচ্ছা ঠিক আছে, যদি রাত্রেবেলা যদি এই দ্বীপের কোনো মানুষের কোনো প্রবলেম পুরো হয়, সব তাহলে আমাদের দুঃখের শেষ নেই। মানে রাত্রে এরকম, তাহলে মানে আপনাদের মেন উপায়টা কি বের করে? মেন উপায় এখন ওই আমরা চলে যাই টুকটাক কাদা ফাদা দিয়ে এদিক দিয়ে যাই, মোটরসাইকেলে নিয়ে যাওয়া যায়, কিন্তু বৃষ্টি হলে যাওয়ার কোনো কাজ আচ্ছা, নেই। এটা তো বদ্বীপ একেবারে নদী, গঙ্গা ভাগীরথী নদী একদম পুরো তো ভাগীরথী ছিল, এখন যখন- মরা নদী হয়ে গেছে। যখন জলের চাপ, বর্ষায় তো জলের চাপ হ্যাঁ, বেড়ে বর্ষাটাই যায়, হয়। তখন এই এলাকা তো নিচে আমরা আমার তো পুরো এইখানে তবে আমরা এখন একটু বেঁচে আছি কেন, ওই বন্যাটা হয় না, নাহলে আমাদের প্রত্যেক বছর এখান থেকে ওপারে যেতে হতো, প্রত্যেক বছর মানে বর্ষার সময় ওপারে চলে যেত। ওপারে চলে যেতে হয়। আর বাড়িঘর সব ছেড়ে ফসল যা থাকে না থাকে সবাই মানে সব কিছু ফসলের ফেলে- ক্ষতি হয় না তো এই সময়? হয় আপনার আমরা এই জন্মজুরি এই টুকটাক এক দিনে যা আছে আচ্ছা করতে হয়। মানে কি এই পরিস্থিতির এই হ্যাঁ, মধ্যেও এখানে হ্যাঁ। বসবাস করে? হ্যাঁ, কিচ্ছু করেনি। আর যাবো কোথায়? আপনাদের ধরো, হ্যাঁ, কোথায় যাবো, যাওয়ার কোনো সেটাই। ইনকাম নেই তো আমাদের, মেন হচ্ছে ইনকাম নেই। ইনকাম বলতে এই সেই চাষবাস? জন্মজুরি সব। আচ্ছা আচ্ছা, ওখানে কি এই ঘাটে কটা নৌকা আছে? ঘাটে 2টো নৌকা আছে, কিন্তু একটা সবসময় দেয়। ও, একটা সবসময় এবার সার্ভিস। দেখা গেলো একটা খারাপ হয়ে গেলে তখন ওইটা চালায়। ও, যখন বন্যা আসে বা নদীতে জল বেড়ে যায় আপনাদের ভয় করে না? না, আমাদের অবস্থা হয়ে গেছে, একদম অবস্থা হয়ে গেছে, কেননা আমাদের কোনো ভয়ই নেই। ও, মানে এই পরিস্থিতিতে আপনাদের মানে শুট হয়ে গেছে? হ্যাঁ, আমাদের মানে ভয় লাগে আমরা না? এই কষ্ট করতে করতে অবস্থা মানে হয়ে গেছে তো। নদীর যা জল কালো দেখে আমারও ভয় লাগছিল। যাই হোক কাকু, কথা বলে খুব ভালো লাগলো। ঠিক আছে, আসবে আবার। আচ্ছা, ভালো থাকবেন। হ্যাঁ, আপনার বাড়ি কি এখানে? আমার বাড়ি এই তো পাশেই। ও আচ্ছা, এটা কি দোকান? এটা দোকান। ও, মানে এই চরটা সম্পর্কে আপনি যদি একটু বলেন। মানে আমি তো মেন গুগলে দেখে এসেছি যে চারিদিকে নদী, মধ্যে একটা চর। তা এই চরে এসে তো আপনি যখন এখানে স্থানীয়, যদি আমাদের এই সম্পর্কে কিছু বলেন। এই চরটা আমাদের এই যে কৃষ্ণনগরের যে রাজা ছিল, এই রাজা কৃষ্ণনগরের রাজা? রাজা খনিশ আচ্ছা। রাজা, হ্যাঁ। এর সমস্ত কিছু এর তাই সে এটাকে আমাকে দান করেছে। আচ্ছা আচ্ছা, তাই এই যে এই গ্রামটার নাম হচ্ছে খনিশনগর। খনিশনগর। হ্যাঁ, খনিশনগর। আর স্থানীয় কিছু বাগদি আছে, হ্যাঁ, এরা হচ্ছে চরপানপাড়া বলে, চরের মধ্যে আছে বলে চরপানপাড়া এটা নাম। নাম দেওয়া হয়েছে। হ্যাঁ, মেন নাম চরপানপাড়া। হচ্ছে ছিল যখন মানে রাজার আমলের নাম ছিল। এটা হচ্ছে আমার পূর্ববঙ্গের লোক, এখানে এসে রয়েছি আমরা, সেই জন্য এই খনিশ রাজা আমাদের এটা দান করেছে। আচ্ছা তাই খনিশ রাজার নাম অনুসারে এটা হচ্ছে খনিশনগর। আচ্ছা আচ্ছা, আমি জানতাম না, এটা পানপাড়াই জানতাম, আপনার মুখ দিয়ে শুনলাম। আর কারণ পানপাড়াটা হচ্ছে ওই স্থানীয় যারা এখানে বসবাস করতো সারা জীবন আগেই, হ্যাঁ, সেই অনুসারে এটার নাম হলো চরপানপাড়া। তবে বেশিরভাগ ক্ষেত্রে খাতা কলমে তোমার এই চরপানপাড়াই বুঝে চেনে। এটা হচ্ছে নদিয়া হ্যাঁ, জেলার খনিশ, শান্তিপুর। হ্যাঁ শান্তিপুর থানার
শান্তিপুর থানার থানার অন্তর্গত। অন্তর্গত। আচ্ছা, তা আপনারা তাই। এখানে যে বসবাস করছেন, হুম। তা এখানে যখন চারিপাশে নদী, মানে যখন বর্ষা হয় তখন এখানকার পরিস্থিতি কেমন থাকে? এখানকার পরিস্থিতি দেখো, বেশিরভাগ দিনই আমাদের এই যে এই আগে কয়েক বছর আগে থেকে প্রতি বছর বন্যা হতো, একটানা 20-25 বছর একটানা বন্যা হয়েছে, মানে এক বছরও মিস দেয় নাই। মানে হ্যাঁ, প্রতি বছর প্রতি বছর হবে, প্রতি বছর আমরা বন্যায় ভাসি, প্রতি বছর আমাদের ওই ওপারে যেতে হয়, তারপরে পরপর দুটো বন্যা। যখন বন্যা আসে তখন কি আপনারা এখানেই থাকেন? এখানেই থাকি, আচ্ছা, যতক্ষণ ঘরে জল না ওঠে আমরা ঘরেই থাকি। খাবার সামগ্রী আপনারা আনেন কি করে তখন? মানে খাবার সামগ্রী এবার পরিস্থিতি বুঝে খাওয়া হয়, কেউ 2-1 দিন না খেয়েও থাকতে হয়। যখন বন্যা ধরো হলো, হ্যাঁ, সেই সময় আপনাদের যোগাযোগ ব্যবস্থা তো এই একটাই নৌকা। হ্যাঁ, একটাই আসার নৌকা। সময় যেটা দেখলাম, হ্যাঁ, একটাই তা নৌকা। এই যখন রাত্রেবেলা কোনো পরিস্থিতি খারাপ হলে বা কেউ প্রবলেম হলে তখন আপনারা কি করেন? নৌকা আছে, আচ্ছা আচ্ছা সেই নৌকায় করেই ওই সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে সেই বিপদ উদ্ধার করতে হয়। আচ্ছা আচ্ছা, মানে যাই হোক এখানে হ্যাঁ। সবাই সবার সহযোগিতা করে, সহযোগিতা করে। সহযোগিতা এটা করে, খুব ভালো লাগলো আপদে শুনে। বিপদে সবাই সহযোগিতা করে। তারপর আমাদের সবথেকে খারাপ লাগে হচ্ছে যে গরু বাছুর ছাগল নিয়ে, আচ্ছা, এইটাকে নিয়ে হয়তো পার করলাম, কিন্তু আমরা বাঁচবো না, ওদের বাঁচাবো মানে করে। যখন বন্যাটা হয় হয়। মানে যে বর্ষার সময়, হ্যাঁ, তখন, বর্ষার সময় তখন ওই আপনারা বাঁচবেন না ওই ওই গরু ছাগলকে বাঁচাবো, এই একটা টেনশনে পড়তে হয়। আচ্ছা, হয় একটা থাকলে একটা চিন্তা করা যায়, কিন্তু এই বোবা জাত এগুলো রক্ষণাবেক্ষণ করতে গিয়ে দেখা যাচ্ছে আপনি নিজেদের মাথা এই গোঁজা জিনিসটা নেই। মাথায় নিয়ে এসেছেন, খুব ভালো লাগলো। অনেকে তো ভাবেই না যে আগে না ভাবে না, আমাদের যেই পরিস্থিতিটা ভৌগোলিকের মধ্যে আছে, আমরা কি দূর অবস্থায় আছি, এই কথাটা তো কেউ জানায় না, আচ্ছা আচ্ছা আর না বললে বুঝবেও না। আচ্ছা, হ্যাঁ, আরেকটা ব্যাপার আছে, কোনো কোনো বছর হঠাৎ 5 হাত জল, 5 হাত 6 হাত করে জল বেড়ে যায় হঠাৎ, মানে এই জলটা প্রেশার বাড়ে। ওটা হচ্ছে তোমার আকাশ, আচ্ছা, আকাশ, আকাশ ধরে গেলে হ্যাঁ। জল চচ্চর চচ্চর করে বাড়ে। আর এমনি পাশেই তো পুরো চারিপাশে নদী। হ্যাঁ, নদী। এবার এই পাটগুলো আমাদের একমাত্র এই সময় আমাদের একটা বড় ফসল, এর উপর থেকে আমাদের জীবিকা নির্ভর করতে হয়, অথচ এইগুলো জলে সব ডুবে যায়, কাটতে পারি না। না কাটলে এগুলো আস্তে আস্তে যদি 1 মাস জল থাকে তাহলে এগুলো সব পচে নষ্ট হয়ে যাবে, একদম পচে নষ্ট হয়ে যাবে, আমাদের একদম শূন্যতে বসে থাকতে হয়। আর মানে এই পাট ছাড়া আর কি অন্য কিছু চাষ হয়? মানে এখানে সবজি হয়, কিছু সবজি, পটল, ঝিঙে, বেগুন, হ্যাঁ, তারপরে ভেন্ডি, বরবটি, টুকটাক করে কেউ 5 কাঠা 10 কাঠা। আপনাদের এখানে কি মেন পেশা কি এই চাষবাস? হ্যাঁ, চাষবাস। ও, বেশিরভাগ মানুষ সবই চাষের উপর নির্ভরশীল। আচ্ছা, ওই যে যে দিন আনে দিন খায় তারও ওই 1 কাঠা 8 কাঠা জায়গা আছে। মানে তবে বর্ষা আসলে আপনাদের চিন্তা মাথায় হ্যাঁ, আসে। ওইটাই হলো কথা, বর্ষাটাই আমাদের মাথা গরম করে দেয়। তারপরে এখন ধরেন ওই আমাদের এই চড়ার দুটো মুখ, ওই স্রোতের গঙ্গার সঙ্গে দুটো মুখ, একটা 8 মাস থেকে 9 মাস বন্ধ হয়ে যায়, ওইটা দিয়ে গাড়ি ঘোড়া টুকটাক চলে, তোমার ওই বাড়ি ঠাড়ি করে, ইট ফিট টানে, সিমেন্ট টানে। আচ্ছা, ওই মানে যখন এইসব আনতে গেলে মানে এটা তো নদীপথে ব্যয় সাপেক্ষ, তা আপনারা মানে এই রাস্তা দিয়ে মানে নিয়ে আসেন নাকি? হ্যাঁ, রাস্তা দিয়ে আনি, ওই যে বললাম 8 মাস, 8 মাস পর্যন্ত ডেঙ্গা থাকে, ওই একটা মুখ, ওইখান দিয়ে আসার রাস্তা আছে। ও আচ্ছা আচ্ছা, তারপরে যেই ভাদ্র আশ্বিন মাস পরে যাবে পুরো জল হয়ে যাবে, তখন বন্ধ, যোগাযোগ বন্ধ। এইভাবে আপনাদের সংগ্রাম করে এইভাবেই সংগ্রাম করে আমরা বাঁচতেছি এই যে দীর্ঘদিন, আচ্ছা। এইভাবেই এখন অভ্যাস হয়ে গেছে। বন্ধুরা, এই চরেই জন্ম একটা কাকুর, তিনি এই চর সম্পর্কে বা এই দ্বীপ সম্পর্কে বিস্তারিত বললেন, তো আপনারা শুনলেন। তো আস্তে আস্তে আরও সামনের দিকে যাব, সামনের দিকে এখনও 4 কিলোমিটার রাস্তা আছে, গ্রাম আছে, তো চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। এই যে খনিশনগর জুনিয়র হাই স্কুল, যে কাকুটা বলছিল যে খনিশনগর নামটা কেন হলো, একটু আগে কাকুটা বলে দিল। তো যাই হোক, আস্তে আস্তে সামনের দিকে যাব, সামনে এখনও অনেক বাড়িঘর রয়েছে, তো চলুন। খুব দুর্গম অবস্থায় কাকিমারা বসবাস করে। আপনাদের মেন হচ্ছে কচুরিপানা, কচুরিপানাতে ভরে গেলে মানে আমাদের যেখানে যেতে হবে, হ্যাঁ। আমাদের খেয়া পার হতেই হবে। খেয়া পার ছাড়া তো কোনো না না, আমাদের কোনো রাস্তা নেই। আচ্ছা, আর খেয়া আমাদের পার স্কুলে যায় বাচ্চারা, ওটাই খুব রিস্কের ব্যাপার আমাদের। তখন ছেলেমেয়েরা আচ্ছা, স্কুলে এই তো গেলে নৌকা পার হয়, নৌকা টোকা ডুবে যায় খুব, হ্যাঁ, একবার তো ডুবে গেছে, অনেকদিন আগে একটা ডুবে গিয়েছিল, মানে খুব সেই রিস্কে। স্কুলের একটা বাচ্চাও মারা গেছে, একটা মেয়ে। কি অবস্থা এইভাবে, মানে অনেক দিন আগে। ছেলেমেয়েরা বের হলেও তো আপনাদের অনেক টেনশনে থাকে। ভয় লাগে না বাবা, জানো এই বর্ষার দিনে
সেই আস্তে আস্তে 5টা বেজে যায়, তাহলে সকালবেলা খেয়ে যায় আর সেই বাচ্চাটার খিদে লাগে না। আর এখানের মেন সমস্যা যে বাচ্চাদের পড়াশোনার টিউশনিটা পাওয়া বিশাল কষ্ট, মাস্টারই পাওয়া যায় না, সেই বাগাসটা যেতে হয়, খেওয়া পার হয়ে পড়তে যায় এবার সকাল ধরো 6টার যাদের মধ্যে। ছেলে আছে তারা তো ছেলে মানুষের পড়তে গেলে কোনো অসুবিধা হ্যাঁ নেই না। এবার তার তো মেয়েদের সব মেয়েদের থেকে এবার ধরো আমার মেয়েদের মেয়েটা একটু বেশি পড়তে ভয় গেলে লাগে। 5টা থেকে যদি মাস্টার পড়ায় তাহলে 2 ঘন্টা লাগবে। এবার 2 ঘন্টা যদি পড়ায় তবে সেখান থেকে সেই মেয়েটা 7টা 8টার সময় আসবে কি করে? আচ্ছা এসে আবার স্কুলটা কি করে ধরবে? তাহলে দেখো বন্ধুরা এই রকম দুর্গম পরিবেশে বাস করে এখানের মেন যে সমস্যা সেই সমস্যাটা হচ্ছে কচুরিপানা। মানে যখন এই বর্ষা আছে তখন কচুরিপানায় যে ঘাটটা পার হয়ে গেলাম সেই ঘাট কিন্তু বন্ধ হয়ে যায়। তো এখানে মেন সমস্যা সেই কচুরিপানা। তো যখন স্কুলে যাই বা ওপারে যাই, এখানকার ছেলেমেয়েরা যখন পড়তে ওপারে যায় তখন কিন্তু খুব টেনশানে থাকে। যাই হোক এখানে একটা ঘটনাও ঘটেছিল, সেটা কাকিমা বলছে, ঘটনাটা একটু শুনে নিন। স্কুলের ছাত্ররা ছিল হ্যাঁ আর গ্রামের কিছু লোক ছিল, হ্যাঁ ও পার হয়ে যাবে, মাঝখানে আটকা পড়ে গেছে। তারপরে সারা দিন সেই নৌকার ওপারেও যাচ্ছে না এপারেও মানে আসছে না। মাঝখানে পড়ে গেছে। হ্যাঁ, কচুরিপানার ভিতরেই ঢুকে ও পড়েছে। মানে কচুরিপানাতে মানে চারিপাশে কচুরিপানায় আটকে নৌকার গেছে। বের করতে পারছে না। তারপরে কি করে হলো? তারপরে ওই সরকার থেকে ওই ফোন করেছে মনে হয়, কোথায় কোথায় তারা সেই ডুবুরি পাঠিয়েছে, স্পিড বোট, ওগুলো এসে তারপরে উদ্ধার করেছে সেই সন্ধেবেলা। তার মানে কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি তো? ক্ষতি মানে ওই বাচ্চারা একটু কষ্ট হয়েছে বাচ্চাদের, ও, মানে ওই স্কুলে যাদের যাচ্ছে খাবার নেই, জল নেই, সেখানে ওরকম কত রোদের ঘন্টা মধ্যে আটকে সারাটা দিন। সারাদিন? হ্যাঁ, সারা দিন। বাবা কি অবস্থা, মানে কি সারাদিন ওই অবস্থা! কচুরির- হ্যাঁ গেলবার তার আগে হ্যাঁ, এই যে গেল বার নৌকার মধ্যে ও কি অবস্থা। মানে এইভাবে তাহলে মানে যখন আপনাদের ছেলে মেয়ে ওই পারে যায় আপনাদের তো খুব রিস্কে, মানে খুব টেনশনে থাকে। হ্যাঁ, চিন্তা হয় তো, এই দিন আসলে আর বেশি চিন্তা হয়, আষাঢ় শ্রাবণ মাসে। মানে আষাঢ় শ্রাবণ মাসে এখন কচুরিপানাটা কি ভরে যায় বেশি না? হ্যাঁ, মানে- কচুরিপানা বেশি হয় এই দিনে, ও আচ্ছা আচ্ছা। জলটা বাড়ে না, জল। আর কচুরিপানা সব সময় এখন সারা বছরই ওরকম হচ্ছে। আগে এরকম বেশি হতো না, এখনই বেশি হচ্ছে। ও আর খেয়া যদি কোনো সময় মানে ধরো নৌকা থাকলো না বা বন্ধ হয়ে গেল বা ঘাট পুরো বন্ধ হয়ে গেল তখন আপনারা কি করেন? তখন কি করব? মানে তখন তো যোগাযোগ রাখতে হবে। রাখতে ওই দিক দিয়ে, যে দিকে ফাঁকা সেই দিক দিয়ে ছোট ছোট পানশি নৌকাগুলো আছে না, হ্যাঁ, হ্যাঁ। সেইগুলোতে করে 10 টাকা করে নেয় এক একজনের, পার করে। আচ্ছা, ওই অনেকক্ষণ বাদে বাদে একটা করে খাওয়া দেয়। আচ্ছা ওই এই যে দিকে বাড়ি সেই মাঠের বাড়ি মধ্যে, তৈরি হচ্ছে, সেইখান দিয়ে পার হই। এই যে বাড়ি তৈরি হচ্ছে, যে এই যে হ্যাঁ এই ইট যে চাকরি বালিগুলো পেয়েছে। কোথা থেকে নিয়ে আসছে কিভাবে? এটা তোমার এদিক দিয়ে ঘুরে আসবে। ও এখন জল নেই দেখে আসতে পারছে, আর কত পর আসতে আর পারবে? আসতে ও মানে গাড়ি আর যখন জল নেই বলে ও গাড়িতে করে আনতে পারছে, আর জল হয়ে গেলে আর এটা আনা আর সম্ভব না। সম্ভব না। মানে কারণ কি হলো দ্বীপের মধ্যে তো বালি সিমেন্ট ইট আনা তো একটু খুব আছে এদিক দিয়ে একটা রাস্তা, ওইটা মানে দিয়ে বললাম। জল হয়ে যায়, এই বর্ষার দিন আসলে জল আচ্ছা। হয়ে যায়। যাই হোক আপনাদের এই পরিস্থিতি শুনলাম সত্যি খারাপ লাগছে। এখানকার লোকেরা খুবই চেষ্টা করছে একটা ব্রিজের জন্য, বুঝেছো? আপনাদের ওই ব্রিজটা হয়ে গেলে আর কোনো মানে একটা ব্রিজ যদি হয়ে যেত না তাহলে এখানকার মানুষের কোনো কষ্ট হতো না, ব্রিজটা হয়ে গেল। আচ্ছা মানে ওই যে খেয়াটা পার হলাম ওখানে হ্যাঁ, হ্যাঁ। ব্রিজটা হলে আপনাদের সব থেকে এই তো কাজ করছে, সব কচুরিপানা তুলছে এবার ওই যে লোক ডাঙার দিকে। এসছে, লোক এসে ওই যে চৈত্র মাসে যে এটা হলো না, ছেলে মেয়ে স্কুলে যেতে পারেনি, দিয়ে সব লোকজন মেয়ে ছেলেরা সব গেছিল ভিডিও অফিসে, সেইখান থেকে লোকজন এসে যে এবারে যে এই ব্যবস্থা 2-3 দিন করে ধরে দিয়েছে আর কি, পরিষ্কার করছে আচ্ছা। ভিডিও অফিস থেকে। ভিডিও অফিস থেকে লোক এসে। আপনাদের ভিডিও তো শান্তিপুর ফুলিয়া। ফুলিয়া আপনাদের হ্যাঁ। ধান চাষ করে? হ্যাঁ, ধান, মানে আপনাদের পাট, যে- মুসুরি, সর্ষে সব চাষ হয়। মানে ধানটা কি মানে বছরেরটা আপনারা তুলে নেন না এমনি বিক্রি করে দেন? এই 2 সিজন করি, ও এই বর্ষার সিজন একটা হয়, গরমের দিনে, আচ্ছা। শীতে একটা হয়। মানে আপনাদের চাল কেনা লাগে না তাই তো? না, এইটা একটা ভালো জিনিস। ভালো লাগলো আপনাদের সাথে সত্যি কথা বলে, খুব ভালো লাগলো। আর চেষ্টা করতে হবে, কিছু করার নেই, পড়াশোনা করতেই হবে আপনার। আমার ছেলেরা তো সব বাইরে চলে গেছে কাজে এখন। মানে আপনার এই কয় ছেলে? 2টো ছেলে, দুইজনই একটা বাইরে? 8-এ পড়ে, হ্যাঁ। এই যে এই স্কুলটায়, আর আচ্ছা। বছর বাগাসরা যাবে, আচ্ছা কিন্তু টিউশনি পড়তে যায় বাগাসরায়, এই খেওয়া পার হয়ে। আচ্ছা 6টায় পড়া থাকে, আর হলো না 12 ক্লাস অবধি পড়ে। এখন বলে মা চাকরি বাকরি হবে না আমাদের, তাহলে একটা কোম্পানির কাজে চলে গেছে, কোম্পানির কাজে। এই যাই হোক মানে সোদপুরে থাকে। সোদপুরে? হুম। তো ওখানে এখানকার কি- সব ছেলেরাই ওখানে থাকে কাজে, কেমন বেতন পায় কেমন? 10-12 হাজার টাকা পায়, বেশি মায়না পায় না। ওই বাড়িতে বসে থাকবো, চলে যাই ওখানে। তাও ওখানে ঠিক বাড়িতে আছে, আমরা মানে- চাষবাস করি, আর ও এখানে থাকে, আসে সপ্তাহে কি 15 দিন পর পর আসে।
যে বাড়ির থেকে তাহলে যাওয়া আসা করতে পারতো। হ্যাঁ এই সকাল আর তো 7টা এখান থেকে তো কলকাতা যাওয়া আসা সম্ভব না, মানে যে পরিস্থিতি 8টায় তুমি ডিউটি ধরতে পারবা এখান থেকে গিয়ে? মোটেও না। তার মানে ওখানে গিয়ে থাকতে হবে, তাছাড়া পরিস্থিতি নেই। তাহলে তুমি ট্রেন ধরতেই পারবা না, 8টার ট্রেন। এই আবার মুড়ি খাওয়া গেল। বিশাল কষ্ট। কাকিমা দেখো আমাদেরকে বলছে খেয়ে দিয়ে যেতে, কিন্তু কাকিমা আমাদের দেরি হয়েছে। এখানকার মানুষরা কত আন্তরিক, মানে কত কাকিমার যা ভালো। পরিবারের পরিস্থিতি আপনারা একটু আগে শুনলেন যে পার ডে কাকু হয়তো 200 টাকা ইনকাম করে, 4 জনের পরিবার, নিজেদের খাওয়া ঠিক মতো হবে কিনা ঠিক নেই। কাকিমা আমাদের বলছে খেয়ে যেতে, তবে মানসিকতা এখানকার দেখেন যে কি পরিমাণের মানে ভালো আর কি। যাই হোক কাকিমা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, বোনটার দিকে খেয়াল করবেন, পড়াশোনা করাবেন খুব ভালোভাবে। সুযোগ মানে সুবিধা অসুবিধা হলে এই পাশ থেকে ডাক দিলেই চলে আসেন তো? হ্যাঁ, বাড়ি যেহেতু তাও একটু বিচ্ছিন্ন, কেননা আপনাদের এখানে তো না ডাক্তারখানা আছে না কিছু আছে, মানে এরকম ডাকলে টাকলে এসে টেসে নিয়ে টিয়ে হ্যাঁ আমাদের এখানে সেরকম মিল আছে খুবই। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা এখানে কি মানে হিন্দু মুসলিম সব রকম লোক আছে? না, সব হিন্দু পরিবার, হিন্দু মানে কোনো মুসলিম পরিবার নেই? মুসলিম নেই, মুসলিমের ওইদিকে একটা গ্রামে আছে। ও আচ্ছা আচ্ছা সেটা তোমার হচ্ছে ওই কলডাঙ্গা বলি, আচ্ছা আচ্ছা। ওইটা বর্ধমানের বলতে। হ্যাঁ বর্ধমানের মধ্যে, মানে এই চরেরই ওই পাশটা? হ্যাঁ হ্যাঁ এই চরেরই ওই পাশে। আচ্ছা এই কিন্তু শহরে এটা করবে না, না, শহরে বলবে। তো এই জল কত দূর চলে আসে এখানে? এই বাড়ির সামনে এইখানে জল আসলে এই যে এই জায়গাটায় তুমি ঠাই পাবে না তো। মানে এত পরিমাণে জল হয়ে যায়? হ্যাঁ ও, এমনি তো চারিদিক দিয়ে নদী, নদীর মধ্যে এই যে মাঝখানে ডিপ মাঝখানে। আমাদের, হ্যাঁ। মানে ছোট বাচ্চা কাছে জলে টলে পড়ে গেলে তো আপনাদের তো মানে বাচ্চা থাকলে তো সাবধানে রাখতে হয়। তখন এই সাবধানে করে রাখতে হয়। আর আসবো তখন আপনাদের বাড়ি যাব, ঠিক আছে? আপনাদের বাড়ি কোনটা বললেন? ওইটা? ওই যে স্কুলের সামনে হ্যাঁ ওই যে কোন বাগানটা না, ওই দিক দিয়ে আমাদের একটা বাড়ির পরে। আচ্ছা, যাক খুব ভালো লাগলো তো আপনাদের সাথে কথা বলে, সত্যি খুব ভালো লাগলো। আর তাহলে আসছি, হ্যাঁ। তো যাই হোক, এবার আস্তে আস্তে আবার ঘাটের দিকে যাব। এই ছিল আজকের ভিডিও। এই যে পানপাড়া যে চর, এই দ্বীপের মানুষের যে দৈনন্দিন জীবন, তারা কিভাবে যাতায়াত করে, তাদের যোগাযোগ মাধ্যম, তাদের বাসস্থান, তারা অন্য শহরে কিভাবে যোগাযোগ রাখে, বিস্তারিত তুলে ধরলাম। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর আপনি নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।